তুমি যেটা বলছো ঠিক, যেহেতু যদি একটা ভ্যালোসিটিতে টানা হয় তাহলে ইউনিফর্ম ভ্যালোসিটিতে টানা হয় তাহলে তো কি আর রেজাল্টেন্ট ভ্যালোসিটি কি হবে, রেজাল্টেন্ট ফোর্সটা জিরো আসবে। বাট এখানে তো বলা নাই যে আসলে ইউনিফর্ম ভ্যালোসিটিতে টানতেছে, উইথ ভ্যালোসিটি, মানে এটাতে টানতেছিল, স্টার্টিংটা বলা হচ্ছে আর কি। ওটা বেরোছে তাই তো। হুম, তাই। তোমার কোনটা আছে? আচ্ছা, আচ্ছা, বি আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর সমস্যা নেই। আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাস। বেসিক্যালি আমাদের বেশিরভাগ টপিক গুলো কভার হয়ে গেছে। আমি হচ্ছে যে অল্প কিছু দেখাবো। লাস্ট ক্লাসে পুলির একটা ম্যাথ দেখানো, অপশন দেখানো ছিল। আজকে আরো দুইটা টপিক দেখবো, আর হচ্ছে রকেটের নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে আমার থিওরিটা কভার হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমরা বাকি যতটুকু সময় থাকবে বসে বসে এমসিকিউ সলভ করবা। যদি সমস্যা হয় আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। আচ্ছা, আজকে এমসিকিউ শিট পাওনি কে কে? পিছনে দিয়ে দাও। দেখো, এবার এখানে যে সিনারিওটা আছে, একটা মনে করো যে হরাইজন্টাল সারফেস, টেবিলের উপর দিয়ে একটা অবজেক্ট আছে, টেবিলটা হচ্ছে ফ্রিকশনলেস, পুলি আছে, এটাও ফ্রিকশনলেস। আর এই পাশে স্ট্রিং এর বা দড়ির এক প্রান্ত থেকে M1 অবজেক্টটা জোড়ানো আছে। তো এটা যেহেতু দেখো, যদি এমন হয় যে এই পাশে আটকানো থাকে আবার এই পাশে আটকানো থাকে, তাহলে দুই পাশটার কিন্তু আলাদা আলাদা টেনশন। বাট এটা হচ্ছে এই দড়িটা কেটে উপর দিয়ে গেছে জাস্ট, এটার সাথে কিন্তু এইখানে যে পুলি আছে এটা কোনো কি নেই, কানেকশন নাই, জাস্ট হচ্ছে রশিটাকে উপরের দিক দিয়ে দিয়ে দিচ্ছে। এবং কনসিডার করা হচ্ছে যে এখানে যে স্ট্রিংটা আছে, রশিটা আছে, দড়িটা আছে, এখানে যে সারফেস, এটা এগুলো ফ্রিকশন নেই, সবই ফ্রিকশন নেই, বুঝতেছি। হুম। একটা দেখানো হয়েছে লাস্ট ক্লাসে, আর দুইটা বাকি। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, 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 বুঝলাম না। না, উপরটা নেই। না, সব যদি নিচেরটা। তাহলে যেহেতু একই স্ট্রিং, একই তার, তার মানে হচ্ছে যে টি কি থাকবে, টিটা সেম থাকবে। M1 যে মাস, M1 ভরের যে অবজেক্ট, তার জন্য ফর্মুলা কি হবে? তো ডেফিনেটলি যেহেতু ফ্রিকশন নাই, সে কি করবে, নিচের দিকে নামা শুরু করবে, তাই তো। তার অ্যাক্সিলারেশন যদি এ হয়, তাহলে কোনটা বড়? তাহলে M1G মাইনাস টি এটা হচ্ছে কি M1A। আর M2 যে মাস, তার জন্য কি হবে? টি ইকুয়াল টু হচ্ছে F2A। গুড, ভেরি গুড, পাখি বুঝতে পারছেন। কারণ এখানে যে ওয়েটটা আছে, ওয়েটটা কোন দিকে, এই দিকে। তাহলে ওয়েটের কোনো অ্যাকশন থাকবে এইদিকে? না। যেহেতু একসাথে কানেক্টেড, এটা যে অ্যাক্সিলারেশন দিয়ে নিচে নামবে, এটাও কি সেম অ্যাক্সিলারেশন দিয়ে সামনের দিকে আগাবে, একসময় উপর দিয়ে গিয়ে তারপর পড়ে যাবে, বুঝতেছি। তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি, প্লাস করলে কি হবে?
এ বা এফও লেখা হয়, একটা লিখলে হবে। তাহলে m1 জি ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস হচ্ছে m2, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। আর হচ্ছে যে এরপরেও ডেফিনেটলি আমরা 2 তে বসাবো, তাই না? 2 তে ইজি হবে। 2 তে বসে আমরা কি কেবলের টেনশনটা পেয়ে যাবো। কি হবে? m1 ইন্টু m2 জি ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস হচ্ছে m2। শেষ? সবাই লিখতে পেরেছি? এখন যদি কোনো ইনফ্লাইট প্লেনের একদম টপে যদি একটা পুলিশ দেওয়া থাকে, m1 যেটা আছে এটা তো ইকুয়েশন মানে সেম, চেঞ্জটা হবে কোথায়? m2 যেটা আছে, এখন m2 এর জন্য কি হবে ইকুয়েশন? t মাইনাস, হ্যাঁ গুড, t মাইনাস হচ্ছে mg sin থিটা। বুঝতে পেরেছি? m2 এর, কারণ আমরা জানি যে এইদিকে রেজাল্ট পার্টটা অলওয়েজ কি হয়, mg sin থিটা হয়। আমরা পড়ে আসি যে রিঅ্যাকশন হচ্ছে কি এইদিকে কাজ করে, অয়েল কাজ করে কি এইদিকে, এবং এই অ্যাঙ্গেলটা যা হয় এটাও কি হয়, তাই হয়। তো mg এর এই দিকে হচ্ছে যে রিজলভ পার্ট, সেটা ডিমিনিশ হয় কি দ্বারা? রিঅ্যাকশন দ্বারা। আর বাকি এটা হচ্ছে কি এটাকে নিচের দিকে টানার চেষ্টা করে mg sin থিটা, যেহেতু উপরের দিকে যাচ্ছে তার মানে এটা বড়, e মাইনাস mg sin থিটা ইকুয়াল টু হচ্ছে m2 এর। তোমরা কি আগে করেছো? এটা m2 হবে, যে এখানে m2 হবে, তাহলে দুইটা প্লাস করে কি হবে m1g মাইনাস হচ্ছে কি m2g sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 হচ্ছে 8। তাহলে a এর ভ্যালু কত হবে? m1 মাইনাস হচ্ছে m2 sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2 ইনটু হচ্ছে কি g। পাশেও লেখা যায়, এখানেও লেখা যায়।
শেষ লেখা টি বের করা যাবে না, তাহলে 2 নম্বরে যদি আমরা বসাই টি ইকুয়াল টু হচ্ছে m2g sin থিটা প্লাস হচ্ছে কি m2 ইনটু a হচ্ছে m1g মাইনাস হচ্ছে m2g sin থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস হচ্ছে m2। ঠিক আছে, বুঝছেন? t ইকুয়াল টু f2g sin থিটা হবে প্লাস m2a এর ভ্যালু বসাবো। কিন্তু তোমাদের মানে বোর্ড এক্সাম পড়ে না, ভবিষ্যতে হয়তো এখানে অ্যাডমিশনটা কভার করবে। তাহলে এলসিএম করলে আসবে কি আসবে বলো, m1 m2g sin থিটা, তারপরে প্লাস কি হবে m2 স্কয়ার g sin থিটা, m1 m2g m2 স্কয়ার g sin থিটা। এই দুটা পার্ট কি কাটাকাটি যায়, তাহলে কমন যায় কি m1 m2g কমন যায়, কমন গেলে কি থাকবে 1 প্লাস কি sin থিটা ইনটু হচ্ছে m1 m2 g ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2, এটা হচ্ছে কেবলের টেনশন। দরকার নেই, তুমি চাইলে নিজেরাই বের করতে পারবে না, এমসিকিউতে সম্ভাবনা তৈরি কম, তো মুখস্থ করার দরকার নাই, কিন্তু বেসিক গুলো খেয়াল রাখবে, যদি কখনো দেয় বেসিক থেকে করে নিবে। এই যে দেখো রকেট, টাকা পাঠান পাঠান কি রকেটে, রকেটে করে টাকা পাঠান। দেখো রকেটে কি হয়, রকেটের ভিতর ফুয়েল থাকে, মনে করো ডিজেল বা গ্যাস, যেগুলো হচ্ছে বার্ন করে, বার্ন করলে কি হয় ওই গ্যাস গুলো তোমার বার্ন করে পিছন দিক দিয়ে বের হয়। তো এখন একটু হচ্ছে হলো কি মোমেন্টাম কনজারভেশন কি, ওই যে পিছন দিক দিয়ে বের হচ্ছে, তাহলে কি ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল, মানে যখন যারা এটা হচ্ছে বার্ন হলো পুড়লো, পুড়ার আগে কি ছিল, রকেটটা তো এভাবে দাঁড়াই ছিল, তাই না? তার মানে রকেটের ভ্যালোসিটিও কি জিরো, ফুয়েলের ভ্যালোসিটিও কি জিরো। তো এখন হচ্ছে মোমেন্টাম কনজারভেশন থিওরি হচ্ছে হলো কি যে অ্যাকশন হওয়ার পরে, অ্যাকশন রিঅ্যাকশন হওয়ার পরে জিরো আসতে হবে। তো যেহেতু হচ্ছে হলো যে এই দিক থেকে হচ্ছে একটা কি মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে, তাহলে ইকুয়াল এন্ড অপোজিট মোমেন্টাম করার জন্য উপর দিকে চলে যায়, গুলি মারলে পিছনে চলে যায় কেন, মানে গুলি মারার আগে কি ছিল বলো, দুইজনের ভ্যালোসিটি কি ছিল, জিরো ছিল। তো ভ্যালোসিটি জিরো হওয়া মানে কি বলো, m1 ইন্টু জিরো, তারপরে ছোট হাতের m ইন্টু জিরো, বড় হাতের m ইন্টু জিরো। এখন এনার্জি মানে হচ্ছে যে এখানে মোমেন্টাম কনজারভেশন থিওরি পরেও কি আসতে হবে, জিরো আসতে হবে। তো এখন গুলি যখন হচ্ছে সামনের দিকে যাচ্ছে, তাহলে সে কি করতেছে বলো, একটা হচ্ছে কি মোমেন্টাম দিচ্ছে, জিরো হওয়ার জন্য কি করতে হবে, বন্দুককে কি করতে হবে বলো, তার অপোজিটে অপোজিটে একটা কি মোমেন্টাম দিতে হবে, এই জন্য হচ্ছে হলো কি
তখন হচ্ছে বন্দুকটাকে পিছনের দিকে চলে আসে, বুঝতেছো? তো এখানেও সেটা হয় যে ফুয়েলটা যখন বের হয়ে যায় পিছনে পুড়ে, যখন গ্যাসটা বের হয়, তো নিচের দিকে একটা কি মোমেন্টাম তৈরি হয়। আগে ছিল কি জিরো, দেখো রকেট উৎক্ষেপণ করে না, এখন তো বেরিয়ে অ্যাভেলেবেল দেখার পর যুদ্ধ হইতেছে, কিছু হলেই দেখা যায় ডিজেল উঠতেছে, পিছন দিক দিয়ে গ্যাস বের, দেখছো না? নাকি দেখো না? তো ইনি আগেও জিরো, তাহলে রকেটটা তখন কি উপরের দিকে এই যে এরকম আস্তে আস্তে উঠে। তো এখানে কিছু বিষয় হচ্ছে হলো যে কমপ্লেক্স, যেগুলো এখানে তোমাদের এখানে ডিসকাস করা নাই। তোমাদের যেটা আছে এটাও কমপ্লেক্স, মোটামুটি কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স না, এই জন্য আর বেশি কমপ্লেক্স যায় না, বাট এই টপিকটা হয়তো পরীক্ষা ওইভাবে দেয় না, বাট শেখা দরকার সায়েন্সের স্টুডেন্ট। এখন ফুয়েল এখানে যেটা থাকে দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল মাস। ইনিশিয়াল কি মাস, তোমাকে মনে করো একটা চালের বস্তা মাথায় দিয়ে দিল, ঠিক আছে? দিয়ে দিচ্ছে, এখন তুমি হাঁটতেছে, তোমার কষ্ট হওয়ার কথা। এখন তুমি হাঁটতে 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 ফিল করতেছে, আল্লাহ আমার কি হয়েছে আজকে, আমি যত হাঁটতেছি তত আমার কাছে ইজি লাগছে, কি অনেক তো খুশি, আমার কি সত্যি বেড়ে গেছে, আজকে উল্টো হচ্ছে কেন? এই চালের বস্তা মাথায় নিলে তো হচ্ছে যে আস্তে আস্তে কষ্ট বেশি হওয়ার কথা, তাই না? হয়েছে কি, তোমার চালের বস্তা মনে করে পেছনে ফুটো হয়ে গেছে, কি হয়ে গেছে? ফুটো হয়ে গেছে, চালগুলা পড়তেছে, তুমি তার খেয়াল করা নাই, চাল পড়ে গেলে তোমার মাছগুলা কি কমা শুরু করবে, তো মাছ কমলে তোমার তো কি কষ্ট কম হবে, তাই না? ওই যে কি জানি বলছিল যে একজন হচ্ছিল যে চুলায় দুধ গরম দিছে আর কি, জীবনে কোনোদিন গরম দেয় না, তো এখন দেখে কি পড়ে যাচ্ছে। আর সে বলতেছে পড়ে যাক, আমার তো এত দুধ লাগবে না, এত দুধ কি লাগবে না, বাকিটা পড়ে যাক। তো এখানে এই যে রকেট থাকে, তার মধ্যে একটা সলিড পার্ট থাকে, যেখানে ফুয়েলটাকে আমরা কি করবো, ভিতরে আটকে রাখবো না, তাহলে বাইরে একটা লেয়ার থাকে। এটা হচ্ছে হলো কি যে সলিড, আর হচ্ছে এটা হচ্ছে ফুয়েল, দুইটা মিলে পুরো রকেটের মাস। তো যখন হচ্ছে এখানে হচ্ছে ফুয়েল গুলা বার্ন হবে, বার্ন হওয়ার পরে কি পিছন থেকে গ্যাস গুলা কি বের হয়ে যাচ্ছে, এগুলো তো কম্বাসনের কারণে গ্যাস গুলা কি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, মাস তো আর চেঞ্জ হচ্ছে না, মানে টোটাল মাস চেঞ্জ হচ্ছে না, বাট কিছু মাস কি হয়েছে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার কারণে কি এখানে টোটাল মাসটা কি আস্তে আস্তে কমা শুরু করবে, কমতে কমতে একসময় ফুয়েলটা কি হয়ে যাবে, ফুয়েলটা ডিমিনিশ হয়ে যাবে, তাই না, শেষ হয়ে যাবে, বাট স্টিল তার বডিটা কি রয়ে যাবে। কথা বুঝতেছি? তাহলে বডিটা কিন্তু কি কি থাকতেছে, এই যেটা এমএস, এটা কিন্তু কি, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা বুঝতেছো? আর ফুয়েলটা কি হচ্ছে, এখানে যে ফুয়েল ওটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কি কমে যাচ্ছে, কারণ ওটা বার্ন হয়ে যে গ্যাস গুলো আছে এগুলো তো ভিতরে থাকতেছে না, এগুলো পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওই যে ইয়ে দিয়ে আর উঠবে না, মানে ইয়ের জন্য, ইনার্শিয়ার জন্য উঠবে তখন, তাই না? উঠে আবার নিচে নেমে যাবে আর কি। একটা কথা বুঝতেছো? মনে করো একসময় শেষ হয়ে গেল ফুয়েল, এই যে এখন, তার মানে সে একটা ভেলোসিটি গেইন করে এখন কি ওই ভেলোসিটি দিয়ে ডিউটি মানে উপর দিকে উঠবে, বাট আবার উঠে কি ম্যাক্সিমাম হাইটে উঠে জিরো হয়ে আবার কি কলাপস করবে, এরকম আর কি। বাট বাস্তবে তো আসলে এই কাজটা করা হয় না, তাই না? রকেট এমন ভাবে সেট করা হয় যে কোনো প্ল্যানেটে যদি যেতে চাই, ওখান পর্যন্ত কি করা হয়, সেট আপ করা হয়, অথবা কোনো 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 জায়গায় যদি ফেলতে হয় কি করা হয়, এই রকেট তো আর আমরা আমরা যে হিসাবটা করতেছি এটা হচ্ছে হলো কি সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, বাট বাস্তবে তো যেটা হয় যেগুলোকে এইভাবে থ্রো করে, প্রজেক্টের মতো কি পড়ে। হুম হুম। আচ্ছা তাহলে এই যে এখানে আছে, এখান থেকে দেখুন বাসায় করে নিন। এখানে সব বাকি সবটা এখানে আছে, প্রথমটা সবাই পেয়েছো? তোমাদের যতটুকু পড়া হয়েছে ওই হিসেবে যতটুকু ওটুকু যদি মোটামুটি ভালো তোমাদের দক্ষ থাকে, তাহলে বলা যায় তোমাদের অবস্থা ভালো। কারণ চ্যাপ্টার 4 বড় চ্যাপ্টার ছিল, আলহামদুলিল্লাহ এটা আজকে শেষ হয়ে যাচ্ছে, 4 শেষ, বাকি আছে আর মেইনলি কি মাঝখানে হয়তো 6টা বাকি, 9 বাকি, তাই তো? ইনফ্যাক্ট আমরা আগে 6 এর কিছু অংশ করে ফেলছিলাম, যেটা আবার রিভিউ করবো। 3 এর সামান্য কিছু বাকি আছে, মেইন পার্টটা শেষ হয়ে গেছে। আর এই তো তাহলে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে। সেকেন্ড ইয়ার চ্যাপ্টার তো দিবে না, দিয়ে দিব না? আচ্ছা, ঠিক আছে। কলেজে তো মানে শেষ করতে একটা ক্লাস করবে, একটা চ্যাপ্টার শেষ, এটা আলাদা হিসাব। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে যে এই যে এখানে রকেটের যে ইঞ্জিন বলো বা এই রকেটের যে থ্রাস্ট,
ফোর্সটা হবে, এই ফোর্সটা কিন্তু ভ্যারিয়েবল ফোর্স। ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডিপি ডিভাইড বাই কি ডিটি, ডি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে কি বলো এম ইন্টু ভি। সো এইখানে এখানে হবে এম ইন্টু কি ডিভি ডিভাইড বাই হচ্ছে ডিটি, এটাকে আর লেখা হয় ভেলোসিটি অফ কি রকেট, প্লাস হচ্ছে তাহলে বি আর ইন্টু কি হবে ভি এম বাই ডিটি, বুঝতেছো এটা? কারণ এখানে মাস ভেলোসিটি দুইটাই ভ্যারিয়েবল। হ্যাঁ, ফুয়েল কমে যাচ্ছে না, ভেলোসিটি ভ্যারিয়েবল। বাট এই যে যে কোশ্চেনটা করা হচ্ছে এখানে ক্যালকুলেশন ইজি করার জন্য এই রকেটের ভেলোসিটিকে কনস্ট্যান্ট ধরা হয়, কি ধরা হয়? এখন এই ভেলোসিটি সম্বন্ধে আমার একটা ভালো আইডিয়া রাখতে হবে। এটা হচ্ছে হলো ভেলোসিটি, এই যে এটা আসলে বিআরটা হচ্ছে যে এখান থেকে যে ভেলোসিটি দিয়ে বের হচ্ছে এই ভি, এটা হচ্ছে বিআর, রকেট থেকে যে ফুয়েল গুলো যে বের হচ্ছে ওই ভেলোসিটি। এবং রিলেটিভ ভেলোসিটি, কি ভেলোসিটি? রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, নর্মাল সিচুয়েশনটা আমাদের এরকম হওয়ার কথা ছিল, বাট এইখানে হচ্ছে হলো যে যেটা বলা হচ্ছে যে এই ফুয়েলের যে ভেলোসিটি যাচ্ছে, এটা এই ভেলোসিটিটা কি দ্বারা হচ্ছে বলো? কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট দ্বারা। কনস্ট্যান্ট যদি হয় তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? জিরো হবে। তো ভি আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডি এন ডিভাইড বাই ডিটি, এটা হচ্ছে এফ টি মানে থ্রাস্ট, গ্যাস বের হওয়ার কারণে রকেটের কি রকেটের উপর উপরের দিকে যে থ্রাস্ট ফোর্সটা দিবে ওই ফোর্সটা। তো প্রথমে করতে পারতাম, মানে আমি নর্মাল সিনারিওটা বলছিলাম আর কি, যে নর্মাল সিনারিওটা এরকম হয়, বাট আমাদেরকে এখানে ধরে নেওয়া হয় কি যে ভ্যালোসিটি হচ্ছে কি কনস্ট্যান্ট, ভ্যালোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। এবং ফাইনালি যে কাজটা আমাদের করা উচিত যে এখানে এই পার্টটাতে একটা মাইনাস সিক্স করা উচিত। কেন বলো তো? কারণ মাসটা হচ্ছে হলো কি না, মাসটা হচ্ছে হলো কি গ্রাজুয়ালি কি কমে যাচ্ছে, রেট এই জন্য এটা মাইনাস। ঠিক আছে, মানে ফাইনালি হচ্ছে হলো কি দেখো এটা আমরা মাইনাস বসাবো, এই মাইনাস পেলে প্লাস হয়ে যাবে। না না না, না ডিরেকশনটা এখানে হচ্ছে হলো এই থার্ড পোস্টটা হচ্ছে যেটা হচ্ছে ডিএম বাই ডিটি। তোমার মনে করো তুমি হচ্ছে যে ট্রাক যাচ্ছে, তুমি মনে করো আকাশে সুপারম্যান উড়ে যাচ্ছ আর বালি ঢালতেছো, কি করতেছো? তাহলে আস্তে আস্তে করে কি ট্রাকের মাস কি বাড়বে, তখন ডিএম বাই ডিটি এটা কি প্লাস হবে, তখন প্লাস হবে। আর যদি ট্রাক ফুটা হয়ে যায়, চালের বস্তা থেকে চাল পড়ে যায়, তার মানে কি সময়ের সাথে সাথে কি মাসটা কমে যাচ্ছে, তখন ডিএম বাই ডিটি কি মাইনাস হবে। এখন রকেটে কি বলো মাসটা কি বাড়ে না কমে? কমে যায়। তো এটা এর ডিএম বাই ডিটি মাইনাস এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে ফাইনালি পোস্টটা প্লাস আসবে, বুঝতে পারছি? তুমি প্লাস ধরে করতে পারো, সমস্যা নেই, বাট একটা ক্যালকুলেশন আছে এরপরে, সেখানে গিয়ে আবার তখন একটু ঝামেলা হয়, মানে তখন রিয়েল ইম্প্যাক্টটা পাওয়া যায় না। এফ ইকুয়াল টু কি, তাহলে অ্যাক্সিলারেশন বের করা যাবে না? এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি আর ডিভাইড বাই কি,
কোনটা? না না, এটা হচ্ছে হলো মানে ওই ইনস্ট্যান্টেনিয়াস, মানে ওই সময় হচ্ছে টোটাল রকেটের মান, এই অ্যানটা। আর এটা তো হচ্ছে হলো কি হারে, ডিএম বাই ডিটি মানে কি কি রেটে হচ্ছে হলো মাসটা কমতেছে ওইটা, ওটা তো হচ্ছে কি ওটা ওটা এটা কনস্ট্যান্ট, বুঝতেছো? ইউনিফর্ম ভেলোসিটি মানে কি বলো, এই ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে ইউনিফর্ম যদি হয় এটা কনস্ট্যান্ট, ঠিক সেম ভাবে ডিএম বাই ডিটি মানে ধরে নেওয়া হচ্ছে যে ফুয়েলটা কি সেম রেটে কমে যাচ্ছে, যে বার্ন হচ্ছে রেটটা সেম। আর এই আমটা হচ্ছে হলো কি ওই মুহূর্তে মানে এখানে যেটা হবে। বাট রিয়েল সিনারিওটা কিন্তু এরকম না, এটা হচ্ছে হলো যে অনলি শুধুমাত্র ফুয়েল জ্বালানি বের হওয়ার কারণে যে অ্যাক্সিলারেশনটা হবে। বাট যখন সে উপরের দিকে উঠা শুরু করবে দেখো, তখন কিন্তু কি হবে, তার একটা সেল পয়েন্ট আছে না, গ্যাস বের হয়ে মনে করো ইঞ্জিনকে ধাক্কা দিয়ে উপরের দিকে তুলতেছে, এটা হচ্ছে আমরা এফটি দিলাম, বাট তার একটা সেল পয়েন্ট কাজ করবে না। তাহলে হচ্ছে হলো এখানে কি পাবো, এফটি মাইনাস হচ্ছে কি এমজি ইকুয়াল টু হচ্ছে হলো কি এফ কি নেট, নেট ফোর্স। রকেট পৃথিবী থেকে চলে যাচ্ছে, তার ওয়েট কিন্তু তাকে ধরে রাখতেছে না। এখন এমজি এমজি বড় হয়নি কেন, রকেট যেহেতু উপরে উঠতেইছে, তার মানে কি এই যে ইঞ্জিনের উপর যে ফোর্সটা, গ্যাস বের হয়ে ইঞ্জিনে যে ফোর্সটা দিব ওটা বেশি হইতে হবে, না হলে তো উপরে যাবে না, ঠিক কিনা? একটি কত আসছে, তাহলে এইখানে যে অ্যাক্সিলারেশনটা আছে এটা যদি আমরা ওয়েটটাকে নেগলেক্ট করি, কি করি, রকেটের ওয়েটটাকে নেগলেক্ট করি, সেই অ্যাক্সিলারেশন। অথবা এটা বলতে পারি যে ফুয়েলটা বের হওয়ার কারণে যে অ্যাক্সিলারেশনটা দিবি সেটা, বাট এটা আলটিমেট অ্যাক্সিলারেশন না। আলটিমেট কোনটা হবে, এই যে এইখানে যেটা আসবে সেটা আলটিমেট। কারণ রকেট যখন উঠবে, শুধুমাত্র হচ্ছে যে ফুয়েল বার্ন হওয়ার করার জন্য যে ফোর্সটা দিবে এটাই হচ্ছে যথেষ্ট না, তাকে কি করতে হবে, ওয়েটটাও ওভারকাম করতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে বোথ সাইড থেকে যদি আমরা এম কাটাকাটি করি, এই ইকুয়াল টু কত হবে বলো, মাইনাস হচ্ছে কি ভিআর ডিভাইড বাই এম ডিএম বাই ডিটি মাইনাস হচ্ছে কি জি, এই যে এটা। আচ্ছা একটু করার পরে দেখি দিয়ে একটা ম্যাথ করার চেষ্টা করি, কেউ কি বই নিয়ে আসছো, আজকে কেউ বই আনতে পারছো? তার নাই না? হুম, 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 মাইনাস এটা প্লাস হয়ে যাবে না? এটা ডিএম বাই ডি মাইনাস বসাবো না, মাইনাস হচ্ছে প্লাস হবে। হ্যাঁ, ওখানে যে মাইনাসটা ধরলাম আমাদের কন্ডিশন ছিল কি যে এই ভ্যালুটা তো আসলে মাইনাস, তো ফোর্সের ভ্যালু যদি মাইনাস না আসে এই জন্য আগে একটা মাইনাস দিয়ে দিচ্ছি। মাইনাস কেন, ডিএম বাই ডিটি যদি টাইমের রেসপেক্টে কি মাস কি বাড়ে, তাহলে হচ্ছে ডিএম বাই ডিটি কি তখন হচ্ছে প্লাস, কিন্তু আসলে বাস্তবে এই ভ্যালুটা কি আসবে, হ্যাঁ মাইনাস আসবে। ডিএম বাই ডিটি টাইমের রেসপেক্টে মাসের কি স্লোপ বের করে, স্লোপ কি নেগেটিভ আসবে না, কমতেছে যেহেতু। যেমন একটা যেহেতু আছে আমি একটা দিই আর কি, মনে করো সাপোজ হচ্ছে ভি আর দেওয়া আছে হচ্ছে তোমার মনে করো যে 0.1 কিলোমিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে যে ডিএম বাই ডি2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে যে পয়েন্ট এই যে 25 কেজি পার সেকেন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু কি যে একদম শুরুতে। এরপর হচ্ছে হলো যে ফুয়েলের মাস মনে করো,
দেওয়া আছে। দিয়ে বললো তাহলে তার হচ্ছে যে অ্যাক্সিলারেশন কত হবে। হুম। হ্যাঁ, কিছু না বললে গ্র্যাভিটি আছে ধরে নিই। তাহলে এই ইকুয়ালটা হচ্ছে মাইনাস ভি আর বাই এম ডিএম বাই ডিটি মাইনাস হচ্ছে জি। ভি আর হচ্ছে কত, 100, তাই না? আর এম এম যেহেতু যেহেতু ইনিশিয়াল কন্ডিশন, তার মানে টোটাল টোটাল মাসটা হুম 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 এম এম হচ্ছে তাহলে কত হবে, 1500 আর হচ্ছে কি 20,000। ডিএম বাই ডিটি কত, মাইনাস হবে, গুড। কারণ এখানে সবসময় কি কমে, আর এটা হচ্ছে 9.8। দেখো রকেট চলে আসছে, মানে যেহেতু রকেটের ম্যাথ করা হচ্ছে না, রকেট তো আর আসে নাই, একটা প্লেন মনে করো রকেটের মধ্যে একটা ভাই দেওয়ার চেষ্টা করতেছে। ভ্যালু হয়তো কি করে ফেলছে। এটা অনেক কম হয়ে গেছে, 0.25 মিটার, তাই না? অনেক কম। এটা মনে করো 5,000 দাও তো, প্রতি সেকেন্ডে 5,000। দেখো তো কত আসে, এবার আসে কিনা। এবার আসে। থার্টিন পয়েন্ট ফোর ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ লেখা। গ্রামে শুনছিলাম, আসলে সত্য না মিথ্যা জানি না, গ্রামের মুরব্বীরা বলতো আর কি, যেরকম তৃতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি বাংলাদেশেও কিছু আসছিল, এটা নিয়ে নিয়ে আর কি। কারণ গ্রামের মানুষ তো আর কিছু জানে না, কি করবে, তাই না? তো তোমরা গ্রামে কি দেখছো, খড় দেখছো, ধান কাটার পরে যে খড়গুলা থাকে, ওগুলা চারপাশে সিন্ডিকেট শেপে করে, মানে সিন্ডিকেট না, একটা হাফ স্পিয়ারের মতো করে মাঝখানে একটা খুঁটি দিয়ে এরকম দাঁড় করে রাখে। তো এখন গ্রামের মধ্যে বলছি, ওরা যদি আসে আমরা ইয়ে করবো, আগুন জ্বালাই দিব, আগুন জ্বালাই দিব। তো ওরা অনেকে নাকি এরকম হচ্ছিল, খড়ের পাশে আগুনের ইয়ে নিয়ে দাঁড়াইছিল, যে আসলেই ডিমের আসলে কি করবে, আগুন জ্বালাই দিবে। এখন ওরা তো ভাবছে যে বড় ধরনের রকেট লাঞ্চার, ওটা দেখে এর মতো লাগে না, বুঝলে? খড় মাথায় ইয়ে আছে, মানে কি বড় ধরনের রকেট লাঞ্চার, এটা দেখে নাকি পালাইছে, আল্লাহ ভালো জানে কতটুকু সত্যি মিথ্যা, বাট এরকম শুনছি। এখানে দেখো এই ইকুয়ালটা আবার হচ্ছে কি ডিভি ডিভাইড বাই কি, তাহলে ডিভি কত হবে, মাইনাস হচ্ছে বি আর বাই এন ইন্টু ডি এর মাইনাস হচ্ছে জি ইন্টু ডিটি। দেখা যায় ডিটি কে ওই পেছনে নিয়ে গেলাম। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি চেঞ্জ হবে যে কোনো মুহূর্তে ভ্যালোসিটি পাওয়ার জন্য।
হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো, এই যে এটা কাটাকাটি গেছে আর এটা যে দুটি এখানে কিন্তু এই যে দেখো এম কিন্তু এই এমটাও কিন্তু ভেরিয়েবল, রাইট? বুঝতে পেরেছেন? হুম? আর এটা হবে কি ইনিশিয়াল ভেলোসিটি, মনে করো ইউ, এটা হচ্ছে কি ভি। এখানে লিমিটটা কি হবে দেখো, ইনিশিয়াল কত, এম জিরো, বড় হাতের এম জিরো, তাই না? এম জিরো থেকে বা এই যে ছোট হাতের লিখতে পারি এম জিরো থেকে এম। হুম? না, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে সলিড যদি ওটা আলাদা ইকুয়েশন বের করা যাবে আর কি, মানে ইনিশিয়াল থেকে যে কোনো মাসের, যে কোনো মাস, এবং এটা আলটিমেটলি তুমি যেটা বলছো একসময় গিয়ে কি হবে, একদম হচ্ছে হলো যে সেটা হচ্ছে এমএস। মানে আমরা কনসিডার করতেছি কি যে ইনিশিয়াল থেকে এখনো এমন একটা অবস্থা যেখানে এখনো ফুয়েল কি শেষ হয় নাই, ফুয়েল কি শেষ হয় নাই, যা ওই মুহূর্তে মাস হচ্ছে এক। যে মুহূর্তের অ্যাক্সিলারেশন ভেলোসিটি বের করতেছি ওই মুহূর্তের মাস, টোটাল মাস, জিরো থেকে টি। ডিভি কে করলে ডি হয় তোমরা জানো, ডিএম বাই এম করলে কি হবে, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, হ্যাঁ? আমরা যখন হচ্ছে যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করি কি হয়, ওয়ান বাই এক্স হয়, তার মানে ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স। তো ওয়ান বাই এক্স মানে কি ডিএক্স বাই এক্স, তাই তো? এই জন্য এইখানে এটা হবে লন এন। আচ্ছা, শর্টকাটে করে ফেললাম। তো এটা ভি মাইনাস ইউ মাইনাস হচ্ছে ভি আর, তারপরে এখানে লন এম মাইনাস হচ্ছে লন কে এম নট, মাইনাস হচ্ছে জি ইন্টু টি মাইনাস। তাহলে দেখো বি ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস হচ্ছে ভি আর লন এম বাই এম নট লিখতে পারি, তাই না? মাইনাস হচ্ছে জি। তাহলে আমরা মাইনাসটা এখানেও দিয়ে দিতে পারি, এম নট ডিভাইড বাই এম মাইনাস হচ্ছে জি, লেখা যায় না? দেখো আমরা যদি ওই যে মাইনাসটা ইউজ না করতাম তাহলে এখানে কিন্তু ইকুয়েশনটা উল্টো হয়ে যেত, বুঝছেন? যেটা প্লাস দিলে কি হবে, উপরে এম নট চলে আসবে, নিচে এম আসবে, এবং এখন এই ভ্যালুটা প্লাস হবে, এম নট বড় না এম বড়? এই যে এটা হচ্ছে হলো ভেলোসিটির ইকুয়েশন। হুম, এটা ওই যে যে কোনো মুহূর্তের ভেলোসিটি। হ্যাঁ হ্যাঁ পুরোটা।
এটা করতে আসছে রেজাল্টেন্ট থেকে আসছে, ঠিক আছে, এটা করতে আসছে রেজাল্টেন্ট থেকে আসছে। দেখো এটা হচ্ছে ফুয়েলের, এটা কিসের, এম নট মানে এর লাগতে হবে মানে এম টোটালটা কিন্তু। দেখো এটা এখন করো দেখি, ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু কি ইউ কত জিরো কিন্তু, কারণ রকেট প্রথমে কিন্তু জিরো থাকে, ভেলোসিটি থাকে না। তাহলে ইউ ইউ নিলাম কেন? তোমাকে যদি একটা সার্টেন অবস্থা বলে ইন্টিগ্রেশন মানে বললো 5 সেকেন্ড থেকে শুরু করে ওই সেকেন্ড পর্যন্ত হচ্ছে যে এর মধ্যে ভেলোসিটি কত হবে এরকম কন্ডিশন দেওয়া থাকে, তখন আর কি ইউরো লাগে, ভেলোসিটি বের করতে হবে। হ্যাঁ, ওটা আমি না ভুলে গেছি, এটা দেখছিলাম এর আগে। আচ্ছা হুম, টি ও আচ্ছা হ্যাঁ, টিটা কিভাবে বের করবে এটা আমার। হুম হুম, দাঁড়াও এটা চিন্তা করতেছি। হুম হুম হুম। হ্যাঁ এখানে ভ্যালুগুলো দেওয়া থাকবে, বিআর দেওয়া থাকবে, বিআর বিআর আগেরটাই ধরো, টিউ টিউ একটা ধরে নাও, যে সাপোজ হচ্ছে টি হচ্ছে হলো 5 মিনিট, দেখো আমার মাইনাস চলে আসে কিনা। বিআর আগের ভ্যালুগুলো ধরো, বিআর কত ছিল? হুম, হ্যাঁ হ্যাঁ কিলোমিটার পার সেকেন্ড। মাইনাস মাইনাস হয়ে যায় নাকি, টাইম কমাই দিব? আচ্ছা দেখো না ভাই কমাই দিয়ে যদি মাইনাস চলে আসে তাহলে তাহলে আমার টাইমটা কমাই দিব। এখানে মেইনলি বোঝার বিষয় হচ্ছে এম নট আর এমটা বুঝতে হবে। মাইনাস চলে আসে তাই তো? আচ্ছা, তাহলে 1.5 মিনিট দাও, অনেক বেশি মাইনাস আসে, ওরে বাবা অনেক বেশি। এম নট কত ধরছো? আর এম কত? এম কিন্তু হচ্ছে কি ওই মুহূর্তে, তার মানে যখন জার্নি শেষ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে হলো তোমার কি সলিড পার্টটা থাকবে, সলিডটা কত হবে? এটা একটু বেশি ধরো, দেখো তো এটা এম নটটা তাহলে 50,000 ধরো, টি ধরো 1.5। এমটা বুঝতেছো? এমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, যখন ফুয়েল শেষ তার মানে কি শুধুমাত্র কি রকেটের সলিড পার্টটার মাস হবে। তাহলে ফুয়েল ছিল কত, 1200, এখান থেকে একটা মাইনাস করে যেটা হবে সেটা হচ্ছে এম হবে, বুঝতেছি? মাইনাস আসে, টিটা কমাই দেবো তাহলে কয়েক সেকেন্ড দিয়ে দাও, রকেটে যদি এত টি এত কম হয় তাহলে তো সমস্যা। এটা এটা পয়েন্ট ওয়ানটাকে 100 দিছিলাম মানে 100 দিছিলাম। আচ্ছা তাও এত কই আসে, তাই? এক সেকেন্ড নিলে আসে কি? আচ্ছা এটা 20 দাও তো, 200 দাও, 200 কিলোমিটার পার সেকেন্ড। আর টাইম বসাবো ইচ্ছে মতো বসা, আর তার মধ্যে আসলে ভ্যালুগুলো ইম্পর্টেন্ট না,
আমাদের বেসিক শেখাটা ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখার চেষ্টা করছি। নাও 1.5 মিনিট ধরো, এবার আসে। আচ্ছা দেখ, আলটিমেটলি আইমান বলছে যে কিছু একটা আসছে। 1.5 দিলে কত আসে? পয়েন্ট ওই যে ইয়ের ভ্যালোসিটি, রকেটের ভ্যালোসিটি বা হচ্ছে হলো তোমার ফুয়েলের ভ্যালোসিটি, একটা রেসপেক্টে আরেকটা কি রিলেটিভ ভেলোসিটি। এটা জানো তো, যে দুইজন অপোজিটে গেলে একজনের সাপেক্ষে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি সেম হয়, মনে আছে? এই দুইটা সেম হয়, এক 20 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, মনে আছে? অপোজিট ডিরেকশনে গেলে কি ওর সাপেক্ষে ওর যে ভ্যালোসিটি, ওটা দুইটাই সেম হবে, কত হবে? 10 হবে? 30 আর 20 ভুলে গেছো? দুইটা বাস যাচ্ছে, কত হবে, কত মনে হবে? এবার বুঝছো? রিলেটিভ ভেলোসিটি পড়াইছি না, ভুলে গেছো? রিলেটিভ ভেলোসিটি অ্যাকশন হয় না, অ্যাকশন যদি না হয় যেটা মনে হবে। তুমি দেখো না, যে ঈদের সময় যদি পানিতে যাও, গাড়িগুলো যখন পানিতে যায় কি মনে হয়, অনেক জোরে যায় না? তো অপোজিটে হলে কি করতে হয়? প্লাস করতে হয়। এটার সাপেক্ষে এটাও কি হবে? 50, এটাও 50 হবে, কারণ ডিরেকশন গুলো জাস্ট উল্টো হবে, ডিরেকশন গুলো কি উল্টো হবে। সো এখানে যে ভিআর যেটা আছে, এটা হচ্ছে হলো কি রিলেটিভ ভেলোসিটি। এখন রকেটের সাপেক্ষে ফুয়েলের হোক বা ফুয়েলের সাপেক্ষে রকেট হোক, ওটা কোনো ম্যাটার করবে না, বাট রিলেটিভ ভেলোসিটি দিতে হবে। আচ্ছা তাহলে, টাইমটা কিভাবে বের করতে হয় আমাকে পরের ক্লাসে শুরুতে বা নতুন চ্যাপ্টার শুরু করার আগে একটু কোশ্চেনটা আবার করি, হ্যাঁ? কোনটা শুরু করবো? বাস বাকি আছে কি? সিক্স শুরু করি কেন নাকি পরের ক্লাসে? সিক্সে শুরু করি। তো প্রথমে একটু ওই টাইমটা কিভাবে বের করতে হয় এটাকে আমার একটু স্মরণ করে দিই। আচ্ছা তাহলে তোমরা এখন যেটা করো, এখান থেকে সবাই এমসিকিউ সলভ করো, দেখো কোনো প্রবলেম পাবো কিনা, তাহলে কিছু জমা হলে পরে সলভ করে দিব। আর যারা সলভ করেছে এর মধ্যে কোনো প্রবলেম আছে? হুম, 80? হ্যাঁ, নর্থের দিকে হবে। বাকিটা বুঝতে পারছো? হুম, টেনজেনশিয়াল ফোর্স করতে গেছে। টেনজেনশিয়াল ফোর্স এখানে আসলে কাউন্ট করা না উচিত, কারণ ইউনিফর্ম ভেলোসিটি হলে অ্যাক্সিলারেশনটা তো কি এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো অ্যাক্সিলারেশন থাকে না, অ্যাক্সিলারেশন না থাকলে ফোর্স থাকবে কি? বুঝিনি। ও আচ্ছা, হ্যাঁ ভ্যালু গুলো। এটা চ্যাপ্টার 6 এ। 88 লাগবে না, 88 আপাতত ইয়ে রাখো ওটা। 89টা তো পারবা। সেন্টিমিটার কোথায় দেখছি আমরা, যেটা হচ্ছে হলো কি না অ্যাঙ্গুলার ভেলোসিটি কথা বলছে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার আর ওমেগা, তার মানে আর যার বেশি হবে সেটা হচ্ছে হলো কি সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হবে। আর যদি বলতো লিনিয়ার ভেলোসিটি এম ভি স্কয়ার বাই আর, তখন কি হতো? হ্যাঁ, যদি বলতো সবার হচ্ছে লিনিয়ার ভেলোসিটি সেম, তখন হচ্ছে যার যেটা কি আর কম, সেটা তো ওখানে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হতো।
প্রথম পেজে কারো সমস্যা আছে? মানে এখানে দেখো বুঝতেছি কিভাবে, এটা ইম্পর্টেন্ট। এটি নাম্বার, এটা হচ্ছে নর্থ, এইদিকে হচ্ছে ওয়েস্ট, ইস্ট, আর এটা হচ্ছে হলো সাউথ। দেখো এই যে এই দিকে কাজ করতেছে এইভাবে। তো আমরা বলছিলাম যে সেন্ট্রিপিউগাল ফোর্স, এখানে কি বলছে, সেন্ট্রিপেটাল না সেন্ট্রিফিউগাল? সেন্ট্রিপেটাল কোন দিকে কাজ করে? তাহলে এই দিকে। তাহলে কোন দিকে হবে, এই পয়েন্ট থেকে এই যে এইদিকে, তার মানে নর্থের দিকে কাজ করবে। কোন দিকে? নর্থ। আর যদি বলতে সেন্ট্রিফিউগাল তাহলে কি, বাইরের দিকে, তখন সাউথের দিকে। এখানে 1 আর 2 হবে। 117, হ্যাঁ। রেজাল্টেন্ট কম্পোনেন্ট ইজ কনজার্ভ এট এনি ডিরেকশন। মানে আমরা হচ্ছে হলো যে পলিউশন হওয়ার পরে হচ্ছে যদি একজন এইদিকে যায় একজন এইদিকে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে হলো কি, যে কোনো ডিরেকশনে ওদের হচ্ছে হলো কি, মানে হচ্ছে যে কনজারভেশন থিওরি অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, জানি। ভেক্টর না, ভেক্টরে হচ্ছে যে রিজাল্ট পার্ট ইউজ করা যায়। তারপরে হচ্ছে যে নট নেসেসারি টু ইউজ ভেক্টর সাইন আফটার ফাইন্ডিং আউট কম্পোনেন্ট, ওই যে কম্পোনেন্ট গুলো বের করার পরে আর ভেক্টর সাইন ইউজ করার দরকার নাই। আর দেখো 3 নম্বর, ডিরেকশন মাস্ট বি মেনশন ইফ দ্য মোমেন্টাম ইজ এক্সপ্রেস ইন ভেক্টর। ভেক্টর ইউজ করলে ডিরেকশন লাগবে? লাগবে না তো। মানে আমরা যখন হচ্ছে হলো যে একাধিক ভেক্টর কাজ করে, একটা এখানে F1, এখানে হচ্ছে F2, বা এই যে এরকম, যখন আমরা রেজাল্টেন্ট বের করি, রেজাল্টেন্ট ফোর্স, তখন তো হচ্ছে সাইনটা ইম্পর্টেন্ট আছে। যেদিকে কাজ করুক, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে সামেশন। যখন আমরা ওদেরকে স্কেলার ফরম্যাটে নিয়ে যাব, তখন হচ্ছে আমাদের কি, কে কোন দিকে আছে এটা ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে যে 3 নম্বরটা ভুল, প্রথম দুইটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভেক্টরের ক্ষেত্রে তোমরা জানো যে যখন ভেক্টর সাম করা হয় তখন হচ্ছে কি রিলেশনটা, ভেক্টরের ক্ষেত্রে রেজাল্টেন্ট মানে হচ্ছে সাম করে দিই, ভেক্টর সাম করে দিব। কি করে দিব? ভেক্টর সাম করবো, এটা তো সবাই জানো, তো পরে আসছে। ইফ দ্য মাস অফ দ্য ফার্স্ট বডি ইজ মাস গ্রেটার দেন, আচ্ছা এটা এটা দেখাইতে ভুলে গেছি আর কি। আমরা শুধুমাত্র স্ট্যাটিক আর হচ্ছে কি ইকুয়াল যদি হয় কি হবে সেটা দেখাইছি। দেখ আমাদের ছিল কি V1 কি ছিল বলতো, 2 কি M2U2 প্লাস হচ্ছে কি M1 মাইনাস F2 ইন্টু হচ্ছে কি U1 ডিভাইডেড বাই হচ্ছে কি, আর V2 হচ্ছে সেম উল্টা, 2 ইন্টু M1 U1 প্লাস হচ্ছে কি M2 মাইনাস M1 ইন্টু কি U2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস হচ্ছে M2। এখন যদি এমন হয়, এখানে কোশ্চেন যেটা বলছে, ইফ দ্য মাস অফ দ্য ফার্স্ট বডি ইজ মাচ গ্রেটার দেন কম্পারেন্ট সেকেন্ড বডি, মানে কি যে M1 যেটা আছে এটা হচ্ছে হলো কি মাছ মাছ গ্রেটার দেন হচ্ছে অনেক বড় হবে, তাহলে V1 এর কি অবস্থা হবে? 2M2U2, বলো কোনটা বড়? M1 টা অনেক বড়, তাহলে প্লাস হচ্ছে কি M1 ইন্টু U1 লিখতে পারি। M1 M2 থেকে অনেক বড় হওয়াতে মনে করো M1 হচ্ছে কত, 100 কেজি, আর এটা হচ্ছে মনে করো 0.1 কেজি, মাইনাস করলে কি হবে, 0.99, কত, 99.9 কেজি, তাই না? প্রায় 100 কেজি ধরা যায়। এই জন্য এটা হচ্ছে কি M1 থাকবে, কি থাকবে, M1 থাকবে। এখন এরপর হচ্ছে নিচেরটা, তাহলে কি হবে, ঠিক সেম ভাবে M1 প্লাস F2 করলেও কি হবে, M1 থাকবে।
এখন এখান থেকে কিছু কমন নেওয়া যায়। আচ্ছা, সেকেন্ডটার কি অবস্থা হবে বলো, ভি টু। টু এম ওয়ান ইউ ওয়ান মাইনাস হচ্ছে, হ্যাঁ মাইনাস হচ্ছে এম ওয়ান ইউ টু ডিভাইডেড বাই কি হবে, এম ওয়ান হবে। তাহলে এম ওয়ান কি কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে, টু ইউ ওয়ান মাইনাস ইউ টু। এখানে আবার এখানে ওরা যে মানে কন্ডিশনটা অ্যাপ্লাই করছে আমার যেটা মনে হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এম টু হচ্ছে হলো যে যেটার খুব যেটার কাছাকাছি, তাহলে এখানে কত আসবে, টু এম ওয়ান ইউ ওয়ান মাইনাস হচ্ছে কি এম ওয়ান ইউ টু ডিভাইডেড বাই কি এম ওয়ান প্লাস এম টু। এখানে কিছু আসে। আচ্ছা, সেকেন্ডটাতে কি আসে বলো, টু ইউ ওয়ান এম টু ভি টু। বলো। হুম হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার করি দাঁড়াও। এম টু হচ্ছে জিরো কাছাকাছি ধরলাম, তো জিরো জিরো দিলে কি মানে জিরো বার, আর এটা হলে কি আসবে, এম ওয়ান ইউ ওয়ান আসবে, আর নিচে আসবে কত, এম ওয়ান। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি আসতেছে, তার মানে প্রথম যে অবজেক্টটা আছে এটা কি তার সেম ভেলোসিটিতেই চলবে, এটা ঠিক। তার মানে এক নাম্বার ঠিক, দ্য ফার্স্ট বোর্ড উইল ট্রাভেল উইথ সেম ভেলোসিটি। এবার ভি টু, ভি টুর কি অবস্থা হবে, এম ওয়ানটা অনেক বড়, এটা ঠিক আছে, টু এম ওয়ান ইউ ওয়ান এম টু জিরোর কি মাইনাস এম ওয়ান ইউ টু ডিভাইডেড বাই কি এম ওয়ানই থাকবে। ওটা তো এটাই আছে। কত আসে এটা, হ্যাঁ, টু ইউ ওয়ান মাইনাস হচ্ছে কি টোয়াইস ইউ ওয়ান মাইনাস হচ্ছে ইউ টু। ও হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারই হবে, হ্যাঁ ঠিক বলছো। কোনটা, M2। এখানে শুধু এ নাম্বার হবে। বলো। হুম, হ্যাঁ তিনটেই হবে। এটা ইয়ে হবে, টর্ক হচ্ছে কত, 1000। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা সবাই মোমেন্ট অফ ইনারশিয়াটা দেখো এখন, বাকিগুলো বাসায় দেখি। আর কারো সমস্যা আছে নাকি বাসায় দেখতে পারো, দেখো মোমেন্ট অফ ইনারশিয়াতে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম জমা করো, জমা
হুম